হ্যালো, এটা হলো ১৪ তারিখের ব্লগ। পিসির বাড়ি ঘুরতে গিয়েছি আর কাছে পিঠে না ঘুরলে তো হয়ই না। যাই হোক, আমার পিসির বাড়ি থেকে কৃষ্ণনগর খুবই কাছে। তো আমরা খাওয়া দাওয়া করে এই ১২টা-১টার দিকে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। আমি, আমার পিসিমণি, আমার বোন আর রীতি। আমরা ৪ জন মিলেই যাচ্ছিলাম। কৃষ্ণনগরে দেখতে যাচ্ছিলাম হচ্ছে পুতুলপট্টি। আর পুতুলপট্টি দেখে মানে আমার যা ভালো লেগেছে, আর আমরা একসাথে থাকলে খুব মজা করি। ইভেন খুবই হাসি হয় আমাদের মধ্যে। যাই হোক, এখানে আমরা পুতুলপট্টি তারপরে পৌঁছে যাই। আর পুতুলপট্টিতে এত সুন্দর সুন্দর হাতের কাজ, মানে সত্যি আমি দেখে পুরো মুগ্ধ। আমার একটা দুর্গা ঠাকুর খুব পছন্দ হয়েছিল, কিন্তু বার্গারিং করেছিলাম, ওখানে দামটা আমার একটু অতিরিক্ত বেশি লেগেছে। অবভিয়াসলি ওরা নিবেই, কারণ হাতের কাজ তো নিবেই। যাই হোক, তো আমি বার্গারিং করেছিলাম কিন্তু আমি নিতে পারিনি। আর মানে এতটা দূরের জার্নি, তো কৃষ্ণনগর থেকে তো মালদা খুব একটা কাছে না, তো এত দূরের জার্নি, ওই জন্য ভাবলাম যদি ভেঙে ঠেঙেও যাই। যাই হোক, দুর্গা ঠাকুরগুলো অসাধারণ লেগেছে। আমার খুব ইচ্ছে ছিল আমি একটা দুর্গা ঠাকুর বাড়িতে নিয়ে যাব, কিন্তু নিতে পারিনি। দামটাও অনেকটা বলেছে। আর মানে একটা ঠাকুর পছন্দ হয়েছিল, ওটা ওই ১৫০০ টাকার মতো বলছিল, কিন্তু মানে ঠাকুরটার মানে কি বলবো, সাইজটা খুবই ছোট, ওই জন্য আর ঠিকঠাকভাবে মানে মনোপুত হয়নি, ওই জন্য আর নেওয়া হয়নি। যাই হোক, আর যেগুলো মানে বড় বড় ঠাকুর, ওগুলো ৮,০০০, ৮,৫০০ এরকমই দাম বলছিল। আমার খুব নেওয়ার ইচ্ছে হয়েছে একটা ঠাকুর, আর আমি একটা দুর্গা ঠাকুর নিবই আমার এই জীবনে। আর সেটা আমি কৃষ্ণনগরের পুতুলপট্টি থেকেই নিব। আর এখানকার মানে এক একটা হাতের কাজ এক্সে বার্কার এক বলে না, এক একটা মানে কোনটা ছেড়ে কোনটা ধরবো এরকম ব্যাপার হয়ে গেছে। তারপর আমরা কৃষ্ণনগরে মিয়োমোড়ের দোকানটায় আসি। আগে যখন আমি কলকাতায় থাকতাম, আমি মিয়োমোড় থেকেই লাঞ্চ, ডিনার সব কিছুই করতাম। মিয়োমোড়ের খাবার আমার এত ভালো লাগে। আর এখন তো আরও নতুন নতুন খাবার এসছে, তো আমরা এখানকার আমদইটা টেস্ট করি। দারুণ লেগেছিলো আমার আমদইটা খেতে। যাই হোক, আমি নেক্সট পার্টে আরও দেখাবো যে আমরা কোথায় গেলাম। আজকের মতো এইটুকুই, ব্লগটা শেষ করলাম। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। টাটা।